নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নিউ ব্যারাকপুর থেকে বারাসাত মেট্রো আদৌ কি হবে সেই নিয়ে এলো কিছু নতুন আপডেট। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সোমবার মেট্রো সম্প্রসারণ নিয়ে একটি উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ের সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৈঠক শেষে ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্তাদের নিয়ে নির্মীয়মান এয়ারপোর্ট মেট্রো স্টেশন ঘুরে দেখেন শ্রমিক ভট্টাচার্য। তারপর তিনি কি জানিয়েছেন এক এক করে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে, কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটির ওপর। প্রথম আপডেটটি হচ্ছে, সপ্তাহের প্রথম দিন থেকেই লেডিজ স্পেশাল ট্রেনে এন্ট্রি পুরুষ যাত্রীদের। সিদ্ধান্ত হয়েছে আগেই, এবার বাস্তবায়নের পালা। সপ্তাহের প্রথম দিনে সোমবার থেকে মাতৃভূমি লোকাল বা লেডিজ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও। সুখবর শোনালো শিয়ালদা ডিভিশন। শিয়ালদাহের ওই ট্রেনে নির্ধারিত মাঝে 3টি কামরায় এই সুবিধা মিলবে। এর জন্য তাদের কোনো জরিমানাও দিতে হবে না কোনো সাজা। অফিস টাইমে ভিড়ের চাপে নাকাল আর হতে হবে না পুরুষ নিত্যযাত্রীদের। এই মুহূর্তে শিয়ালদাহের বিভিন্ন শাখায় মোট 6 জোড়া লেডিস স্পেশাল ট্রেন চলে। অফিস টাইম ছাড়া অন্য সময়ে এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না বলে দাবি তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা। এই নিয়ে দফায় দফায় রেল অবরোধ হয় বিভিন্ন শাখায়। এরপর লেডিস স্পেশাল ট্রেনগুলির ট্রেনে সার্ভে করার পর রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে রেল। শিয়ালদার লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ায়। সম্প্রতি ডিভিশনের 900টি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেনে 3টি কামরা সংরক্ষিত করা হয়েছে। মহিলা কামরা বাড়তেই পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। দিন 3 ধরে নানা জায়গায় প্রতিবাদে ট্রেন অবরোধ করেন এই যাত্রীরা। তাদের দাবি, সাধারণ কামরা কমিয়ে দেওয়ায় অত্যাধিক ভিড়ের চাপ বেড়েছে। পাশাপাশি মহিলাদের জন্য দেয়া মাতৃভূমি লোকালে ভিড় তেমন হয় না, ফলে সেই ট্রেনের কিছু কামরা পুরুষদের জন্য ছেড়ে দেয়া হোক। যাত্রীদের এই দাবিকে মান্যতা দিতে রেল মাতৃভূমি স্পেশালে সার্ভে করার সিদ্ধান্ত নেয় শিয়ালদা ডিভিশন। আর তাতেই এলো স্বস্তি। সোমবার থেকে লেডিজ স্পেশালেও নির্ধারিত কামরায় পুরুষ যাত্রীরা নিশ্চিন্তে এবার উঠতে পারবেন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, পিছিয়ে গেল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন। কবে শেষ হবে কাজ, কি জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ, চলুন জেনে নিই। এপ্রিলেই উদ্বোধন হওয়ার কথা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড শাখার, কিন্তু সম্প্রতি জানা গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ অংশের পরিষেবা চালু হতে আরও কিছুটা সময় লাগতে পারে। এর কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে টানেলের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে মেট্রো টানেলের কাজ এখনও চলছে। শোনা যাচ্ছিল এপ্রিলে ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে সিআরএস এর যে চূড়ান্ত পরিদর্শনের নিয়ম থাকে সেটা আরও কিছুটা দেরি হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এপ্রিলেই উদ্বোধন হবে কিনা নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। একটি সূত্র থেকে জানা যাচ্ছে, শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে টানেলটির ফিনিশিং টাচ দেওয়ার কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। ওই অংশের কাজ শেষ হলে তবেই অংশটি পর্যবেক্ষণ করতে পারেন সিআরএস এর টিম, এবং নিয়ম অনুযায়ী সম্পূর্ণ কাজ শেষ না হওয়া অবধি সিআরএস পরিদর্শন করতে আসতে পারেন না। এছাড়াও সিআরএস এর অনুমোদন দরকার কোনো অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য। তাই সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে 2.6 কিলোমিটার অংশ পরিদর্শন করবেন সিআরএস এর টিম। তবে এই বিষয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য করা হয়নি। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশ নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে বা নতুন অংশে উদ্বোধন নিয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি কলকাতা মেট্রো রেলের তরফে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর তৃতীয় আপডেটটির দিকে। নিউ ব্যারাকপুর থেকে বারাসাত মেট্রো আদৌ কি হবে, মিলল তারই কিছু বিরাট আপডেট। চলুন জেনে নেব বিশদে। পয়লা বৈশাখের দিন কলকাতাবাসীর আশায় জল ঢেলে মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল এখনই আপাতত শুরু হচ্ছে না এসপ্ল্যানেড থেকে শিয়ালদা রুট। কিন্তু এবার কলকাতাবাসীর উদ্দেশ্যে সুখের খবর শোনালেন সাংসদ তথা কলকাতা মেট্রোযাত্রী পরামর্শদাতা কমিটির সদস্য শ্রমিক ভট্টাচার্য। জানালেন কবে থেকে খুলছে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো লাইন। আদৌ কি জানা গেল কবে থেকে শুরু হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত মেট্রো রুট? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সোমবার মেট্রো সম্প্রসারণ নিয়ে একটি উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মেট্রো রেলওয়ের সুনীল কুমার যাদব, অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু গিরি, রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৈঠক শেষে ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্তাদের নিয়ে নির্মীয়মান এয়ারপোর্ট মেট্রো স্টেশন ঘুরে দেখেন শ্রমিক ভট্টাচার্য। তিনি পর্যবেক্ষণের পর আশাবাদী যে এই লাইনের পরিষেবা শুরু হতে আরও 1 মাস লাগবে না, সম্ভবত মে মাসের মধ্যেই এই মেট্রো রুট চালু হতে পারে। এছাড়াও জানা গিয়েছে যে সোমবার অনুষ্ঠিত হওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে মেট্রো রেলের সম্প্রসারণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, মে মাসের মধ্যে সম্পূর্ণরূপে চালু হবে না নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা। আপাতত কলকাতা বিমানবন্দর পর্যন্ত চালু হতে চলেছে এই লাইনের যাত্রী পরিষেবা। এই নিয়ে সোমবার আশা প্রকাশ করেছেন শ্রমিক ভট্টাচার্য। এই রুটের বাকি অংশের কাজ অর্থাৎ
বিমানবন্দর হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত অংশের কাজ কবে শেষ হবে সেই নিয়ে এখনো কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে এই মেট্রো রুটের কাজ। কলকাতা মেট্রোর তরফ থেকে পাওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী বিমানবন্দর মেট্রো স্টেশনটির নাম হতে চলেছে জয়হিন্দ বিমানবন্দর স্টেশন। জানা গিয়েছে এই অংশের প্রায় সমস্ত কাজই শেষের পথে, শুধু কিছু বৈদ্যুতিক সংযোগের কাজ, টুকরো কিছু মেরামতের কাজ বাকি রয়েছে। তবে এই নিয়ে মেট্রো রেলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।